আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আমি আপনার সাথে আছি। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ট্রান্সলেশন মেনুবারের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করব অ্যানিমেশনের কাজ। তো ভিউয়ার্স, অ্যানিমেশনের কাজ হচ্ছে আমরা যে এখানে যেই তথ্যগুলো লিখেছি, যে বিষয়গুলো আছে, এই টেক্সটগুলোকে বিভিন্নভাবে ইফেক্ট দিয়ে সুন্দর করে সাজানো। তো ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, আর যারা ওয়ার্ড এক্সেলের কাজ শিখছেন তাহলে অবশ্যই এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। খুব সহজে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ সুন্দরভাবে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন মেনুবারের কাজগুলো দেখব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু অ্যানিমেশন কিন্তু দেয়া আছে অলরেডি। তারপর আমি নতুন করে আপনাকে আবার অ্যানিমেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমাদের জাস্ট দুইটা বক্স আছে। কয়টা বক্স আছে আমাদের? এখানে দুইটা বক্স। যখন আপনি অ্যানিমেশনগুলো দিবেন তখন আপনি বক্সগুলোকে একটা সিলেক্ট করতে হবে। আবার যদি আপনি মনে করেন না আপনি শুধু এতটুকু ইফেক্ট দেন, তাহলে আপনি এতটুকু সিলেক্ট করে তাহলে আলাদা ইফেক্ট দিতে পারবেন। ওকে, ভিউয়ার্স, আমরা সরাসরি বক্সটা নিচ্ছি, নেওয়ার পর আমরা এখান থেকে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে। আপনার যেগুলো দরকার জাস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন, যদি ভিউয়ার্স আমি এখান থেকে যদি এই ইফেক্টটা নিই তাহলে কিন্তু লেখাটা কীরকম আসবে? এরকমভাবে আসবে। যদি আমি এইটা নিই তারপর এরকমভাবে আসবে। এইটা নিলে পরে দেখেন এখানে কিন্তু এক একটা ইফেক্ট কিন্তু এক এক ধরনের কিন্তু দেখাই দিচ্ছে। ওকে, তো ভিউয়ার্স, এই ইফেক্টগুলোর কাজ হচ্ছে, এই অ্যানিমেশনের কাজ হচ্ছে এই টেক্সটগুলোকে সুন্দর করে আকর্ষণীয় করে তোলা বিভিন্নভাবে, যাতে দেখতে সুন্দর দেখা যায়। আর ভিউয়ার্স, এটা কিন্তু আমরা মাইক্রোসফট অফিসের 2010-এ কাজ করছি। সাথে কিন্তু একটি ব্যতিক্রম, 10 কিন্তু আরেক রকম, আবার 13 কিন্তু আরেক রকম হতে পারে। তো ভিউয়ার্স, যারা 10 দিয়ে কাজ করে তারা কিন্তু এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখবেন। তো ভিউয়ার্স, দেখেন এখান থেকে কিন্তু চাইলে পরে কিন্তু আমি এখান থেকে এটা নিতে পারছি। এটা নেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের 1 আসছে, এবার এখানে আছে 1 ক্লিক, অন ক্লিক আছে। ভিউয়ার্স, এই অন ক্লিকের মানে কি? অন ক্লিক মানে যখন আমরা প্রেজেন্টেশনগুলো উপস্থাপন করব, অর্থাৎ যখন আমরা এটা স্টার্ট করব তখন যেটা হবে, যত সময় না আমরা এই কিবোর্ড থেকে বা মাউস দিয়ে যত সময় ক্লিক না করব তত সময় কিন্তু এটা স্থির থাকবে, মানে পরবর্তীতে কিন্তু আসতে পারবে না। আর যদি আমরা এখানে আফটার প্রিভিয়াস করে দিই তাহলে যেটা হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা পর আরেকটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভিউয়ার্স চলে আসবে। দেখেন, যদি আমি এখন এই স্লাইডটা করি, আমি একটু আপনাকে একটু বোঝানোর সাথে আমি এটা অন ক্লিক রেখে দিলাম। এখন যদি ভিউয়ার্স আমি এখানে প্রিভিউ করি তাহলে দেখেন, প্রিভিউ করলে কিন্তু আমাকে জাস্ট একটাই দেখাচ্ছে, কিন্তু পরবর্তীটা কিন্তু নিচ্ছে না। আর যদি আমি এখান থেকে আমি যদি এটা আফটার প্রিভিয়াস করে দিতাম তাহলে যেটা হতো দেখেন, বা আপনি এখান থেকে স্লাইড শো করে দেখতে পারেন, ফর্ম বিগিনিং করে দেখতে পারেন। তাই আমাদের এখানে পুরো প্রেজেন্টেশন চলে আসছে, একেবারে চলে আসবে। ওকে ভিউয়ার্স, এগুলো সবই কিন্তু অ্যানিমেশন দিয়ে কিন্তু করা হয়েছে। তো দেখেন এটা কিন্তু বেশ দ্রুত আসছে, আপনি টাইমগুলো কিন্তু কম বেশি কিন্তু করতে পারবেন। তো পুরো বিষয়টা আমি একটু আপনাদের দেখাই দিই। দেখেন, সাপোজ যদি আমি এইটা কাজ করতে জাস্ট আমি ক্লিক করলাম, আমি এখান থেকে অ্যানিমেশন আসলাম। তো দেখেন এই একটা অ্যানিমেশন অপশন, এরপর আপনি দেন এখানে আছে ইফেক্ট অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, টাইমিং, টেক্সট অ্যানিমেশন, অথবা আপনি দেখেন এখানে অ্যাড অ্যানিমেশন আছে, আপনি অ্যাড অ্যানিমেশন থেকে আপনি আরও অ্যানিমেশন কিন্তু নিতে পারবেন। দেন মোর ইন্টার ইফেক্ট আছে, যদি আমি এখান থেকে যদি এইটা আনি তাহলে দেখেন কীরকম আসবে। ওকে, এইটা নিলে এরকম আসবে। সব কিছু কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু দেখাই দিচ্ছে। জাস্ট আপনারা এইগুলো একটু ট্রাই করে নিয়ে আপনি স্লাইডগুলোকে আরও সুন্দর করতে পারবেন। ভিউয়ার্স, এরপর আপনি মোর এখান থেকে আসেন, এখান থেকে আপনি কিন্তু আরও নিতে পারবেন, বেশ কিছু নিতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স আপনি চাইলে পরে এই নিচেরটা ইউজ করে দেখতে পারেন। দেখেন এক একটা কিন্তু এক এক ধরনের ইফেক্ট হচ্ছে। এটা হচ্ছে কালার, মানে বিভিন্ন ধরনের কালার দেখাবে আপনাকে একটা সময়ের মধ্যে। ওকে ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনি এটা নিচ্ছেন তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি কিন্তু জাস্ট ওকে করবেন। ওকে করলে ভিউয়ার্স আপনি এখানে দেখবেন এখানে অন ক্লিক আছে, আপনি অন ক্লিক এটা আপনি প্রিভিয়াস করে দিবেন। আর এখানে ডিউরেশন মানে কত সময় ধরে এটা চলবে, তা আপনি যত সময় দিবেন এটা কিন্তু তত সময় ধরে কিন্তু হবে। ওকে, তো ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু প্রিভিউ করে দেখি আসলে এটা কেমন ভাবে আসবে। ওকে,
দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সময় নিচ্ছে। যদি ভিউয়ার্স আমি এইটা যদি আরো একটু বাড়াই তাহলে দেখবেন এটা কিন্তু আরো স্লো ভাবে আসবে, মানে এত সময় ধরে কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু খুবই স্লোলি ভাবে আসতেছে, খুবই স্লোলি। আর যদি আমি এখানে টাইমটা কমাই দিতাম তাহলে কিন্তু এটা মানে খুবই দ্রুত কিন্তু চলে আসছে। ভিউয়ার্স যখন একটা প্রেজেন্টেশন তৈরি করবেন তখন এই বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে দেখবেন যে আপনার এই যে ডিজাইনগুলো করতেছেন, যে অ্যানিমেশনগুলো দিচ্ছেন, এটা কি খুব দ্রুত যাচ্ছে না খুব আস্তে আসতেছে, এই বিষয়টা একটু লক্ষ্য করে কিন্তু আপনার প্রেজেন্টেশনে সাজাতে হবে। তো ভিউয়ার্স এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যানিমেশন পেন আছে, তারপরে টাই দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে। অন ক্লিক অফ, আপনি কিন্তু অন ক্লিক অফ করে দিতে পারবেন একবারে। অন ক্লিক অফ করলে কিন্তু এখানে অন ক্লিক কিন্তু দেখাবে না। ওকে, এখানে অল অ্যাট ওয়ান, একের মধ্যে সব প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকার আসবে, এটা এস ওয়ান অবজেক্ট হিসেবে আসবে, সব কিছু কিন্তু আপনি এখানে আলাদা আলাদা কিন্তু নিতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখেন আরো কিন্তু মোর এক্সিট অপশন, এখানে কিন্তু আরো বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। ওকে, ভিউয়ার্স আপনার যেটা পছন্দ হবে, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা দিয়ে কিন্তু আপনি ডিজাইনটা কিন্তু করতে পারবেন। জাস্ট আমি একটু নিয়মগুলো আপনাকে দেখাই দিচ্ছি, আপনি এগুলো আরো একটু ভালো করে ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স এটাই হচ্ছে আপনাদের অ্যানিমেশনের কাজ। মূলত অ্যানিমেশনের কাজ হচ্ছে টেক্সটগুলোর ইফেক্ট দিয়ে এই টেক্সটগুলোকে আরো সুন্দর করা, অর্থাৎ এই প্রেজেন্টেশনকে আরো সুন্দরভাবে আকর্ষণীয় করতে হলে অবশ্যই আপনাকে অ্যানিমেশন দিতে হবে। আর অ্যানিমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোকে ডিজাইন করতে হলে পরে। ভিউয়ার্স এরকমভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আপনি ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের আমাদের অ্যানিমেশনের কাজ। যে যদি ভিউয়ার্স বিষয়টি আপনি বুঝে থাকেন তাহলে তো অবশ্যই আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এই বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।